আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই সব, আমরা এখন রয়েছি শহীদ আবু সাঈদ ভাইয়ের বাড়িতে। আপনারা মাঝখানে যে ব্যক্তিটাকে দেখতেছেন, ইনি হচ্ছেন সেই সৌভাগ্যবান পিতা শহীদ আবু সাঈদ ভাইয়ের আব্বা। আমরা তার বাড়িতে রয়েছি। আমরা তার সঙ্গে কথাবার্তা বলেছি। আসলে সন্তান হারার বেদনা যে কত কষ্ট, সেটা ওই বাবারাই জানে, তাছাড়া অন্য বাবারা বলতে পারবে না। কিন্তু তিনি আসলে একজন সৌভাগ্যবান পিতা, কারণ এইভাবে তার সন্তান শহীদ হওয়ার মাধ্যম দিয়ে স্বৈরা শাসকের পতন ঘটে। আমরা শহীদ আবু সাঈদ ভাইয়ের জন্য দোয়া করব, আল্লাহ তাআলা যেন তার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দেয়। সকলে বলে আমিন। আমরা তার কবর জিয়ারত আমরা করেছি এবং তার বাবার সঙ্গে সাক্ষাৎ করে আমরা কথাবার্তা বলেছি। তার বড় ভাই, তার সঙ্গে আমরা কথাবার্তা বলেছি। পরবর্তী ভিডিওতে তাদের সাক্ষাৎকারে তারা কি বলেছে তা অবশ্যই আমরা জানাবো ইনশাআল্লাহ। আমরা দোয়া করব আবু সাঈদ ভাইয়ের জন্য। প্রিয় ভাই সব, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহ গাফিলান আম্মা ইয়ামালুয যালিমুন। আল্লাহ পাক বলেন, জালিমরা যা করেছে সে বিষয়ে মোটেই তোমরা আল্লাহকে গাফিল মনে করো না। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় আল্লাহ তাআলার পাকড়াও বড় কঠিন। আপনি চিন্তাও করতে পারবেন না, এই স্বৈরাচারী শাসক সে নিজেও জানে না এইভাবে আমার পতন ঘটবে। স্বৈরাচার শাসক শেখ হাসিনা, তার উচিত ছিল ফিরাউন, নমরুদ, উবাই ইবনে খলফ, হামান, তাদেরকে আল্লাহ তাআলা কিভাবে শাস্তি দিলেন, এখান থেকে তার শিক্ষা নেওয়া উচিত ছিল। কিন্তু সে একজন হিটলার সরকার, স্বৈরাচার সরকার। সে যেভাবে মানুষ হত্যা করেছে, গুম করেছে, আয়না ঘরের মধ্যে বন্দি করে রেখেছে, শহীদ আবু সাঈদ ভাইয়ের মতো যারা তাজা রক্ত দিয়ে এই স্বৈরাচার শাসকের হাত থেকে জাতিকে উদ্ধার করেছেন, আমরা তাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা ওই সমস্ত ভাই বোন যারা জীবন দিয়েছেন, আল্লাহ তাআলা যেন তাদের কবরটাকেও জান্নাতের বাগান যেন আল্লাহ তাআলা বানিয়ে দেয়। সকলে বলে আমিন। আপনাকে আমাকেও মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তাই আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তামান্না করি, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতাং ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আল্লাহ তাআলার কাছে এই দোয়া সবসময় আমরা কামনা করব।